পতাকা লাগানো নিয়ে ময়নার বাচ্চা, একেবারে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। আপনাদের দেখাবো সেই ছবি। পতাকা লাগানো নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন তৃণমূল বিজেপি বচসা বেঁধে যায়। ভোটের আগে সন্দেশখালীর ভাইরাল ভিডিও নিয়ে রাজ্য জুড়ে তোলপাড় পড়ে গেছে। গতকাল এই ভিডিওটি নিয়ে সাংবাদিক বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিজেপিকে নিশানা করেন। আর তার 24 ঘন্টার মধ্যে এবার দিল্লিতেও ভিডিওটি প্রকাশ করে বিজেপিকে নিশানা করল তৃণমূল নেতৃত্ব। সন্দেশখালীতে যে ভিডিও প্রকাশ পেয়েছে সেই ভিডিওকে কেন্দ্র করে বিজেপি এবং তৃণমূলের মধ্যে তরজা চলছে। গতকাল কলকাতায় ভিডিওটি প্রকাশ করার পর এবার দিল্লিতেও ভিডিওটি প্রকাশ করল তৃণমূল, বিজেপিকে নিশানা করল। Srimati Sagarika Ghosh, and on my left is our Honorable MP Rajya Sabha and a social activist, Saket Gokhale. সন্দেশখালীর ভিডিওটি সামনে আসতেই কি শাহজাহানদের পাশে তৃণমূল নেতৃত্ব? শেখ শাহজাহানকে সাসপেন্ডের সিদ্ধান্ত নিয়ে আক্ষেপ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দল থেকে সাসপেন্ড আরেকটু যাচাই করে নিলে ভালো হতো। সাকরেদ সহ শাহজাহানদের শাস্তি নিয়ে আক্ষেপ প্রকাশ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের ওয়ার্কিং কমিটি ঠিক করবে, বাট প্রাথমিকভাবে আমাদের তখন দেখে মনে হচ্ছে দলগতভাবে আমরা যা সিদ্ধান্ত নিয়েছিলাম আরেকটু যাচাই করে যদি নেওয়া হতো তাহলে বেটার হতো। সন্দেশখালীর ভিডিও সামনে আসতেই শাহজাহানদের পাশে কি তৃণমূল নেতৃত্ব, এই প্রশ্ন উঠছে। কারণ আজ গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন যে শেখ শাহজাহানকে সাসপেন্ড করার বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার প্রশ্নে আরও একবার যাচাই করে নেওয়ার দরকার ছিল, মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এ নিয়ে বিরোধীরা কি বলছেন শোনাব আপনারা। ভিডিও কোনো ম্যাটার বলে আমার মনে হয় না। 600-700 মহিলা পুরুষ মিলে এফিডেভিট করে দিয়েছে, তো তাতে ভিডিওতে কে একজন কি বললো সেটা তো কোনো বিষয় নেই। শেখ শাহজাহান বিদেশ থেকে অস্ত্র নিয়ে এসে মাটিতে পুঁতে রেখেছে, ল্যান্ড জিহাদ করেছে, ল্যান্ড গ্র্যাব করেছে, আদিবাসী এসটি মহিলাদের উপর অত্যাচার করেছে, তো স্বাভাবিক তার পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়াবে। বাংলায় আপনারা কথা শোনেননি, রতনে রতন চেনে, পরের লাইনটা বললাম না, বুঝে যাবেন। যখন কাজে লাগবে একরকম, যখন কাজে লাগবে না আর এক রকম। যখন কাজে লেগেছে তখন দারুণ সম্পদ ছিলেন, কাজে যখন লাগবে না বুঝেছেন তখন ওকে দল বাতিল করেছে। এবং সব জেনে বুঝেই এই সরকারের এই সব তো দেখে শুনে প্রশ্রয় দিয়েছে। তারপর যখন পারেনি বাধ্য হয়ে তখন গ্রেপ্তার করতে হয়েছে এবং তারপরে সাসপেন্ড বা এক্সপেল কিছু একটা করেছে, হয়তো বা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বানানো হয়েছিল, 99% ভোট পাইয়ে দিয়েছিল। সবকিছু করার পরে এখন বুঝছে যে তৃণমূল তো সবই আস্তে আস্তে ধরা পড়ে যাচ্ছে, বাকি তো অনেকে জেলে যেতে হবে।